হ্যাঁ ছেলেরা বসো। আজকে আমাদের ক্লাস হবে ড্রিল বিট। তাহলে আমি একটা ড্রিল নিয়ে এসেছি, দেখো এটাকে আমরা বলি ড্রিল। সাধারণত আমরা কিছু জন্য কাজে লাগে, যখন আমাদের কোনো মেটাল আর নন মেটালকে কোনো হোল্ড করতে হয়, ড্রিল করতে হয়। আর মাইল স্টিক, তোমাদের একটা মাইল স্টিকের কাজ হচ্ছে, সেই মাইল স্টিকে যখন কোনো জবে ড্রিল করতে হবে, তখন আমাদের ড্রিল মেশিনে এই চাপের সঙ্গে ড্রিল বিটটা খুবই দরকার। তাহলে এটা আমরা দু রকমের পাওয়া যায়, একটা হচ্ছে স্ট্রেট স্যাঙ্ক ড্রিল, আর একটা হচ্ছে টেপার স্যাঙ্ক ড্রিল। এই যে স্যাঙ্ক অংশটা স্ট্রেট আছে, এইগুলোকে আমরা স্ট্রেট স্যাঙ্ক বলবো। আর একটা আছে টেপার স্যাঙ্ক মানে এই স্যাঙ্ক অংশটা এরকম টেপার থাকে, দেখো এখানে আমি ছবিতে দেখেছি। টেপার স্যাঙ্ক থাকলে তখন আমরা ওই সব ড্রিলগুলোকে আমরা সাধারণত বলবো টেপার স্যাঙ্ক। দুটো আলাদা। একটা স্ট্রেট স্যাঙ্ক ড্রিলটা আমরা সাধারণত ডাইরেক্ট ড্রিল মেশিনের চাকের সামনে হোল্ড করা হয়, ড্রিল মেশিনের যে চাক আছে সেই চাকের সঙ্গে হোল্ড করা হয়। আর টেপার স্যাঙ্কটা ডাইরেক্ট ড্রিলের মেশিনে ডাইরেক্ট লাগবে স্লিভ অ্যান্ড সকেটের সাহায্যে। তাহলে আমরা এই যে ড্রিল মেশিনের বিভিন্ন পার্টসের নামে, এটাকে বলে স্যাঙ্ক অংশ, এটাকে এই দেখো এইখানে যেখান দিয়ে বাবলি বার হয় এটাকে আমরা বলি ফ্লুটস, এই যেখান থেকে বাবলি বার। আর এই যে অংশটা ধারালো অংশ, এটাকে আমরা মার্জিন বলি, এই অংশটাকে মার্জিন বলা হয়, ঠিক আছে। আর এটাকে বলছি দেখো এই ফ্লুটসের এখানে যে ওপরে একটা অংশ আছে, এইটাকে যে একটা অ্যাঙ্গেল আছে, এগুলোকে পয়েন্ট অ্যাঙ্গেল সাধারণত আমরা 118 ডিগ্রি পুরো টোটাল পয়েন্ট অ্যাঙ্গেল আছে। আর এই যে কাটিং অংশ যেটা কাটছে, এটাকে আমরা বলি হিল। হ্যাঁ, এই যে অংশ দিয়ে এই যে ধারালো অংশ দুটো আছে, এটাকে হিল বা হিল। আর এই যে এই চিজের মতো অংশটা হয়ে আছে, এটা ডেড সেন্টার বলে। এই যে ওপরে যে চিজের মতো একটা অংশ আছে যেটা প্রথমে কাটে ড্রিলটা, ওইটা হচ্ছে আমরা বলি ডেড সেন্টার। আর এই যে অংশটা ফেস, হ্যাঁ, এই যেটাকে আমরা গ্যান্ডি করা হয়, ওটাকে আমরা ডিপ করি। তাহলে এই বিভিন্ন রকমের পার্টসগুলো একবার দেখে নেবে। স্ট্রেট স্যাঙ্ক ড্রিল, একটা টেপার স্যাঙ্ক ড্রিল। বডি ক্লিয়ারেন্স, এই অংশটা শুধু বডি ক্লিয়ারেন্স, এই অংশটা বডি ক্লিয়ারেন্স আছে। দেখো মার্জিন, হ্যাঁ, মার্জিনের পরের যে ফেসটা থাকে এটাকে বডি ক্লিয়ারেন্স বলে। আর বাকি ফ্লুটস, হিল, পয়েন্ট অ্যাঙ্গেল 180 ডিগ্রি, এটাকে বলে ল্যান্ড মার্জিন। আর স্যাঙ্কের অংশটা আমি বললাম যে একটা স্ট্রেট স্যাঙ্ক, একটা টেপার স্যাঙ্ক। টেপার স্যাঙ্কটা দেখো শুধু এই স্যাঙ্ক অংশটা শুধু টেপার থাকে, বাকি সব এক। ড্রিলের যা পার্টস, যেরকম প্রসিডিওর, সব একই সেম আছে। তাহলে একটা স্ট্রেট স্যাঙ্ক ড্রিল, একটা টেপার স্যাঙ্ক ড্রিলটা তোমাদেরকে একটা আমি স্ট্রেট স্যাঙ্ক ড্রিল নিয়ে এসেছি, এটা ভালোভাবে দেখে নাও। এই পার্টসগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। আর এখানে যে আমরা যখন ড্রিলটা গ্যান্ডিং করবো, যখন ড্রিলটা ব্ল্যান্ড হয়ে যায়, কাজ করতে করতে যখন ড্রিল ব্ল্যান্ড হয়ে যায়, এখানে আমরা কী করবো, 59 ডিগ্রি একটা অ্যাঙ্গেল গেজ পাওয়া যায়। এই 59 ডিগ্রি অ্যাঙ্গেল গেজ দিয়ে আমরা এইভাবে অ্যাঙ্গেলটাকে মাপবো আর গ্যান্ডিং করবো। হ্যাঁ, দুদিকের আমার 59 ডিগ্রি, তার টোটাল পয়েন্ট অ্যাঙ্গেল হয়ে গেল দেখো 118 ডিগ্রি। আর এটা সেন্টার থেকে যে চিজেল হেড, ডেড সেন্টার বলে আমরা চিজেল হেড করি, অ্যাকচুয়ালি ডেড সেন্টার যেটাকে বলছে, সেটা ওই অ্যাঙ্গেল থেকে সেন্টার অ্যাক্সিসে 55 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। হ্যাঁ, এটাও চেক করে নিতে হবে যখন আমরা ড্রিলটা গ্যান্ডিং করবো। তাহলে ড্রিল দু রকমের আছে এখন, একটা হচ্ছে স্ট্রেট স্যাঙ্ক আর টেপার স্যাঙ্ক। আর ম্যাট্রিক ড্রিল একটা পাওয়া যায়, মানে মিলিমিটার যে মাপগুলো আছে ড্রিলের বিভিন্ন রকমের, যে এই স্যাঙ্কের ডায়ামিটার তোমরা মাপবে, এইখানে যে মাপটা পাবে সেটা হচ্ছে ড্রিলের ডায়ামিটার। তাহলে ড্রিলের ডায়ামিটার মাপবো আমরা কোথায় মাপবো, স্যাঙ্ক অংশে। এখানেও না, শুধুমাত্র স্যাঙ্ক অংশে তোমরা মাপতে পারবে। আর ম্যাট্রিক ড্রিল মানে মিলিমিটার মাপ, 1 মিটার, 1.2 মিটার, বিভিন্ন রকমের আছে। আর ফ্র্যাকশন ড্রিল মানে যেগুলো ড্রিল বিট যেগুলো আছে, সেগুলো হচ্ছে আপনার ইঞ্চি মাপ যেগুলো আছে, যেমন 132, 116, 164, এই যে বিভিন্ন স্যাঙ্ক অংশে আমরা মাপবো। একটা হচ্ছে মিলিমিটার আর একটা ইঞ্চ, এই দুটো সাইজে পাওয়া যায়। তাহলে আমরা আজকে সমস্ত দেখলাম যে ড্রিলের কী কী পার্টসের নাম আছে। তোমার আসবে পরীক্ষায় আসবে পার্টসের নাম, আসবে ড্রিলের অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গুলার অ্যাঙ্গেল 59 ডিগ্রি, টোটাল অ্যাঙ্গেল পয়েন্ট অ্যাঙ্গেল 118 ডিগ্রি। হ্যাঁ, আরেকটা আছে তোমার ম্যাট্রিক আর একটা ফ্র্যাকশন ড্রিল আর ম্যাট্রিক ড্রিল। এখন আমরা প্রশ্ন একটা আসবে যে এটা ড্রিল বিটটা কী দিয়ে তৈরি। একটা হচ্ছে হাই স্পিড স্টিল, দেখো HSS হাই স্পিড স্টিল, আর কার্বাইড আর কার্বন স্টিল, এই দু রকমের
সাধারণত মেটাল দিয়ে আমরা ড্রিল কে কাজ করি। দু রকম মেটেরিয়াল ড্রিল পাওয়া যায়, একটা হচ্ছে HSS হাই স্পিড স্টিল, একটা হচ্ছে কার্বাইড আর কার্বন স্টিল। এটাই তোমরা সাধারণত দু রকমের ড্রিলের মেটেরিয়ালে তোমরা পাবে বাজারে অ্যাভেলেবেল। হ্যাঁ, যখন হার্ড মেটেরিয়াল করবো, সফট মেটেরিয়াল এগুলো দেবো হাই স্পিড স্টিল, আর একটু হার্ড মেটেরিয়াল হলে তখন কার্বাইড আর কার্বন স্টিল দিয়ে আমরা ড্রিলগুলোকে সম্পূর্ণ করি। বুঝে গেল? তাহলে আমরা ফিটিং শপে এই ড্রিলটা কীভাবে বাঁধতে হয় আমরা দেখিয়ে দেবো প্র্যাকটিক্যাল ক্লাসের সময়, যে কীভাবে আমরা ড্রিলটাকে আমরা হোল্ড করি চাকের মতো ড্রিল আছে। হ্যাঁ।